হাই ফ্রেন্ডস, আমি সোনালি। আপনারা দেখছেন সোনালি রান্নাঘর। সোনালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দই পটল। বাড়িতে থাকা অতি সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই দই পটলের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দই পটল বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি 8 পিস পটল নিয়েছি, তাকে ভালো করে খোসা ছাড়িয়ে সাইড দিয়ে কেটে নিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এখানে আমি 3 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি। আর লাগবে 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টেস্টের জন্য লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, চিনি আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে। চলুন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটি আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা এবার আমি হালকা করে ভেজে নেব। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার আমি টক দইটাকে পোস্তর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন চিনি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি পটলগুলো দিয়ে দেব, তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি দেখে নেব রান্নাটা আমার হয়েছে কিনা। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার রান্নাটাকে পরিবেশন করে দেবো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই বানাবেন।